হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকের ভিডিওটা কালকে তো তোমাদেরকে কালকে বলতে পরশুদিন পোস্ট করেছিলাম। তো রিমির স্বাদের আগের দিন যে আমরা রিমিদের বাড়িতে আসছি আর কি, তো ওটা। আর আজকে হচ্ছে রিমির স্বাদ। তো আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি, করে তারপর দেখো এদিকটায় চা বসিয়ে দিয়েছি। তো ঠাকুরমশাই অনেক তাড়াতাড়ি চলে আসবে, তাই জন্য তো দিদি বলছিল একটু চাটা করে নাও, চা করে তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। বুঝতেই পারো একটা অনুষ্ঠান বাড়িতে কত কাজ থাকে, সবাই মিলে করতে হয়। তো এদিকটায় আমি চাটা করে নিয়েছি, চা করে সবাইকে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এদিকটা রান্না বসিয়ে দিয়ে তারপর আমি রান্নাটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো সেরকমভাবে ফোনটা কে ধরবে, সবাই সবার মতো ব্যস্ত। তো ওই দিকটা রান্না করছিলাম আর এদিকটা রিমির কাজ চলছিল। তো এই ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে যতটুক পেরেছি ততটুক ভিডিওগুলো করেছি, করে তোমাদেরকে শেয়ার করছি আর কি। তো এই যে দেখো রিমিকে এখানটায় পুতুল বানাচ্ছে, পুতুল বানানোর জন্য বলছিল। তো ও অনেক চেষ্টা করছিল, পারছিল না, অনেক চেষ্টা করার পর হয়তো পেরেছে। তারপর দেখো এদিকটায় হচ্ছে এখানটায় কাজ হয়ে গেছে ঘরে, তারপর হচ্ছে মাথায় কুলো তুলে দিচ্ছে। এখানটায় তুলসী তলায় গিয়ে ওখানটায় পুজো করবে ব্রাহ্মণকে, ব্রাহ্মণ আর কি পুজো করবে। তো এই যে দেখো এদিকটায় কুলো নামিয়ে দিচ্ছে ওর ননা, সেটা মানে হ্যাঁ ননাসই তো বলে বড় যারা। তো কুলো একবার উঠিয়ে দিয়েছে, উপোস থেকে উঠাতে হয় আর কি। তো এদিকটা উপর ছিল, ও একবার উঠিয়েছে একবার মাথা থেকে নামিয়েছে। তো এদিকটা একটু কি কাজ করবে, এগুলো কি জানি বলে, কি আমি সঠিক বলতে পারি না। তারপর এদিকটায় দেখো গাছের গুড়ি পুজো দিতে চলে এসেছে। তো গাছের গুড়ি পুজোকে একটা কি পুজো জানি বলে, তো আমাকে বলেছিল একজন, আমি ভুলে গেছি। তো আমি এটাই বলছি তোমাদেরকে। তো এদিকটায় দেখো শ্যাওড়া গাছ কুপে নিয়েছে, কুপে এদিকটা আটা না চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মানে করে এঁকে নিয়েছে। এদিকটায় ওই যে পুতুলগুলো দেখছিল ওখানটায় ঘরের মধ্যে করেছিল, এগুলো নিয়ে এখানটায় দিয়েছে। আর এগুলো সব কিছু দিয়ে করতে হবে। তো আমাদের বিয়েতে যেরকম করে দেয় এরকম স্বাদের মধ্যেও দেয়। তো এই দিকটায় দেখো সব কিছু দিচ্ছে। তো কন্টিনিউ করো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে যেও, তাহলে বুঝতে পারবো। না হলে যে কে আমার ভিডিওটা দেখছো তো বুঝতে পারছি না, তোমার পরিবারও তাহলে ঘুরে আসতে পারবো। তো প্লিজ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। তারপর দেখো ওদিকটা গাছের গুঁড়ি পুজো করে এদিকটা ঘরের দুয়ারের সামনে দুটো দিয়েছে, এদিকটা রিমি তুলেছে মুছি। তো এদিকটায় এগুলো নিয়ে খুব হাসাহাসি করছিল। তারপর হচ্ছে এদিকটা দেখো রিমি ওখানটায় প্রণাম করে নিচ্ছে, প্রণাম করে এখানটায় ঘরের কাজ শেষ। তারপর হচ্ছে এদিকটায় মানে যে মুচিটা তুলেছিল সেটাকে গামছা, ছোট একটা গামছা দিয়ে মানে বেঁধেছে, মানে ভালো করে পেঁচিয়ে নিয়েছে, পেঁচে সবার কুলে 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 দিচ্ছে আর কি। এগুলো নিয়ে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল আর কি। এই যে দেখো সবাই একদম পুরো, আর এদিকটা রণ দাঁড়িয়েছিল। আর এদিকটায় দেখো শাড়ির আঁচলের মধ্যে কি করবে জানি একটা, বুঝতে পারছি না, ভুলে গিয়েছি। তো দেখলে বুঝতে পারবো এখানটায় কি জানি করবে। তারপর এদিকটা হচ্ছে ওকে চন্দামিত খাওয়াবে, কি পঞ্চগর্ব বলে এটা খাওয়াবে। তো দেখো রিমির অবস্থাটা একটু দেখো তোমরা, কি একবার মুখে দিচ্ছে। তো এখানটায় কি গরুর গোবর আছে আর কি চেনা নাকি কি বলে দিয়েছে, তাই এটাকে পঞ্চগর্ব বানিয়েছে, পঞ্চগর্ব খাওয়াতে হয়। তো এরকম অবস্থাও তো জানে এগুলো দেয় ওর, মানে অনেক আর কি কষ্ট হচ্ছিল খেতে, ফেলে দিচ্ছিল। আর এদিকটায় দেখো ফল বাচ্ছিল। তো আমি ফল যে দিয়েছিল আমি ভালো করে মানে তোমাদেরকে ভিডিও করতে পারিনি, আমি রান্না করেছিলাম, রান্না করছিলাম, তাই দৌড়ে এসে একটু টুক করে ভিডিও করে নিয়েছি। তারপর ওই সব রিমির রান্না বাড়া সেরে তারপর হচ্ছে এদিকটায় মালপোয়া ভাজছি আর কি। আর রান্না বাড়া যে করেছি আর কি কি আইটেম করেছে ওরা সব তোমরা রিমির ভিডিওতে দেখতে পারবে। আমার ভিডিওতে আমি সেরকমভাবে তুলিনি, কারণ আমি সেরকমভাবে সুযোগই পাইনি ভিডিও করার মতো। রিমির তো কোনোরকম সেরকমভাবে কাজ ছিল না। তো ও তাই একটু ফাঁকে ফাঁকে করতে পেরেছে। আর আমি রান্না করে ঢুকেছি, রান্না করতে কি আর বেরোতে পারছিলাম না, কাজ করছিলাম, তাই আর কি ভিডিও সেরকমভাবে আমি করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকটায় দেখো রিমির শাশুড়ি সাথ দিচ্ছে আর কি। এদিকটা শাখার মধ্যে সিঁদুর পড়েছে, আর সিঁদুর একটু পরিয়ে দিল। তারপর এখন ধান ধুপুর দিয়ে আশীর্বাদ করবে। কন্টিনিউ করো, দেখতে থাকো ভিডিওটা।
তারপর দেখো এদিকটা রিমিকে স্বাদ দেওয়া হয়ে গেছে, আর রিমি এখন খেয়ে নিবে। প্রচণ্ড রিমি খিদে পেয়েছে। রিমি বলছিল আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো সারাদিন মানে সকাল থেকে আমাদের উপোস আছে, নিরামিষ ভাত দিয়েছে, যা রান্না করেছিলাম সব কিছু আমি করে দিয়েছিলাম রিমিকে। তো এদিকটা দেখো রিমির ননাসও খুব সুন্দর করে সেজেছে একটু ভিডিও আর একটু ছবি তুলবে বলে, তাছাড়া তেমন কিছু না। এই যে দেখো এদিকটায় ওর ভাগনা মানে রিমির দিদির ছেলে, মানে আমার বড় ভাস্তির ছেলে আর কি, তো ওকে একটু খাওয়াচ্ছে আর কি। ভাগনা ভাগ্নিকে নাকি খাওয়াতে হয়, তো ওর ভাগ্নিও ছিল, ভাগ্নিকে আর কি যে ননাসের মেয়ে, তো ও আসেনি ক্যামেরার সামনে, আর ওকে খাওয়াতেও পারিনি। ক্যামেরার সামনে বলতে রিমির সামনে আসেনি আর কি, তো আমি তো ভিডিও করছিলাম তো আসেনি। তো এদিকটা দেখো বসে আছে একটু ভিডিও আর একটু ছবি তুলবে বলে, তো আমাকেও বলছিল আমিও একটু মানে শাড়ি পরবো, পরে আর কি ছবি ভিডিও করব। তো এদিকটা এই যে দেখো সবাই বসছে আর কি। এদিকটা ওদেরকে বলছিল এখানটায় মানে ওকে বলছিল একটু আমাকে একটা ছবি তুলে দে, তো ও ছবি তুলে নিয়েছিল পূজা। তো এদিকটায় দেখো ছবি টবি তুলছে আর কি। তারপর এই যে দেখো রিমি খেয়ে নিচ্ছে আর কি, রিমি খাওয়া দাওয়া শুরু। তারপর হচ্ছে ও রিমি খেতে খেতে আমি একটু রেডি হয়ে নিব। এদিকে দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি। তো কোনো রকম কোনো মানে সেরকম মানে মেকআপ সেকআপ কিছু না, সিম্পল শেষ। আর দেখো পিছনে আরেকজন ভিডিও কেন মানে এই করছে আর কি। আর এদিকটায় আমি একটু সেজে নিয়েছি, চলো আমি একটু ভিডিও টিডিও করে নেব। তারপর দেখো ভিডিও টিডিও করে খাওয়া দাওয়া করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপর সন্ধ্যাবেলা একটু এসে বিছানা শুয়েছি। এদিকটা সবাই দেখো আমাদের বাড়ি থেকে লোক এসেছে সবাই। আর এদিকটা আমি শুয়ে আছি। এদিকটা এই যে রিমি বসে আছে। এই যে রিমির প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তো রিমির চোখ চুলকাচ্ছে, দেখো মুখটা কীরকম দেখা যাচ্ছে রিমির। তারপর দেখো এদিকটায় অনেক বাচ্চা কাচ্চা আছে আর কি, তো এই যে বেলুন টেলুন নিয়ে অনেক বাচ্চা কাচ্চা করছিল, আর রিমি একটু এদিকটা ভিডিও করছিল। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি।